কি হয়েছে? কই কি হয়েছে? তো কিছু না হলি পরে মুখটা মন মরা করে বাইরের থেকে আইলি কে? তুমি কি কবার শিরা কও? শোন, এই সামনের শুক্রবারে তরফের মিটিং আছে, তুই যাবি আমার সঙ্গে। শুক্রবারে আমার কাম আছে, আমি যেতে পারবো না। তাহলে তো হবে না বাবজান, এখন থেকে মিটিং ফিটিং এ না গেলে তরফ সামলাবি কি করে? আমি বুড়া হয়েছি, কখন মরে যাই তার কোনো ঠিক আছে? তা আমি মরে গেলে এই তরফ তোকেই তো সামলাতে হবে। আব্বা, ওইসব তরফ টরফের কথা বাদ দাও তো। চেয়ারম্যান মেম্বার ওইসব তরফ টরফ ভালো বোঝে। ওই তরফ টরফ এখন কিছু হয়? এসব কি করছিস তুই? হ্যাঁ, এই তরফ ছাড়া আজ পর্যন্ত এই গ্রামে কোনো বিচার চালিশ হয়েছে? না না, হয়েছে কিনা বল। হ্যাঁ, তরফ না থাকলে পরে এই গ্রামের যে কি অবস্থা হবি সেটা বুঝতে পারতেছিস না? একবার তামা তামা হয়ে যাবে না? যেই না আমার তরফ, তার আবার মাতুব বাড়ি। এসব তরফ টরফ যে কেউ এখন মানতে চায় না, সেটা বুঝতে পারেন না? শুনলি ওর কথা? বাদ দাও তো কাকা। তুই আবার কনে গেছিলি? কনে আবার? তুমি না ভাবিরে ডাকতে পাঠালে? ও তাই তো। তো মোমেনা কই? আজকে তো দেরি করতেছে কিসের জন্য? তার সময় আছে, এখন তো আর মেলা কাজ। আজকের দিনে তার কাজ পড়ে গেল। ভাবিরে ডাকে কাজ নেই। কি বলতে বকতেছিস? ডাকে কাজ নাই? গোসল করেছিস? না, যাচ্ছি। আয়, ঘরে যাচ্ছিস কেন? পুকুর কি ঘরে নাকি? পুকুর এইদিকে। এত রাগ দিছো কিসের জন্য? কাপড় চোপড় নেবো না? ঘাটে যাইবে, রাত করিস নে, তাড়াতাড়ি ফিরবি। তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে। পুতুল খারা, আমার কথা শোন। কি হলো? তুই আমার কথা শুনতেছিস না? দাঁড়া। কি কি কবা? তোর নাকি সত্যি সত্যি দেখতে আসতেছে? যদি সত্যি সত্যি দেখতেও আসে, তোমার কি? আমার কি মানে? তুই এতদিন প্রেম করলি আমার সাথে, আর এখন বিয়ে করবি অন্য ছেলেরে, তাই না? হ্যাঁ, বিয়ে করবো। তাতে তোমার কোনো সমস্যা আছে? আশ্চর্য ব্যাপার, তুই আমার বেলা তো রাগ করতেছিস কিসের জন্য? তুই চিন্তা করে দেখ, একটু বিষয়টা ভাবে দেখ। দেখো আব্বাস ভাই, এমনিতেই তোমার কথা শুনে আমার গা জ্বলতেছে। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তোমার জন্য তো ভালোই। আচ্ছা, আব্বা তোরে কি এমন কথা কইছে যে তুই আমার বেলা তো রাগ করতেছিস? আর তুই তো জানিস যে তোরে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার কথা শুনতে আমার ভালো লাগতেছে না। ও, তার মানে তুই আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিস না, তাই তো? ভাবি তো তোমার বিয়ে করার জন্য রেডি আছে। দেখ পুতুল, আজে বাজে কথা কবি না। এমনি আর কি মারার জন্য কিন্তু ওসব কথাবার্তা করছিলাম। সে নয় বুঝলাম আর কি মারতেছিলে। তোমার আব্বার মতে তোমারে বিয়ে করি, আর সারা জীবন মমেনা ভাবির মতো লাঠি চাটা খাই, এই করছো তুমি? আরে আশ্চর্য ব্যাপার, তুই লাঠি চাটা খাবি কিসের জন্য? আব্বা তোরে পছন্দ না করলো, কিন্তু আমি তো তোরে ভালোবাসি। ইরম ভালোবাসার আমার দরকার নাই। পুতুল চল এক কাজ করি, আমরা দুইজন বিয়ে করে ফেলি। সরদিন। কি হলো? এ কথা তোর আগে মনে ছিল না? না ছিল। তোমার সব আজুরি পেছন শুনতে আমার ভালো লাগতেছে না। সরো। দাঁড়া, তুই যদি অন্য কোনো জায়গায় বিয়ে বসিস, তাহলে পরে কিন্তু আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। কি করলে? হ্যাঁ ঠিকই কইছি। গলায় দড়ি দিবে? হ্যাঁ। তুমি? হ্যাঁ। তুমি আমারে আসলে অভ্যাস ভাই। তুই হাসতেছিস? গলায় দড়ি দেওয়ার জন্য যে সাহসের দরকার, সেই সাহস কি তোমার আছে? ও, তার মানে তুই দেখতে চাচ্ছিস যে আমি গলায় দড়ি দেই কিনা? আমি তোর একটা কথা সত্যি সত্যি বলে দিচ্ছি, ওই শালারা যদি তোর সত্যি সত্যি দেখতে আসে, ওই শালা করে হাত পা ভাঙিয়ে যদি আমি ন্যাংরা করে না দিছি, তাহলে পর আমার নাম আব্বাস না। হাত পা ভাঙে তুমি? ওকে গ্রাম কিনটা জানো? কোন গ্রাম? আলমনগর। আলমনগর? কি হলো? আলমনগর শুনে এরকম চুপ মারি গেলে কিসের জন্য? পিতু কোথা? ও, আমি বুঝতে পারছি, আমি মরে যাই সেটাই তুই চাচ্ছিস, তাই তো? ঠিক আছে, আমি মরলি পরে তোর যদি শান্তি হয় সেটাই হবে। আরে দড়ি নিয়ে টানাটানি করতেছিস কেন? কালকে যারা ছাগলের দড়ি রাখি দিলেন ওখানে কমে গেল। যাবে এবার কোনে? ওই তো গোয়াল করা যা, খুঁজে দেখ। তা দড়ি কি ছিঁড়ে গিয়েছে? না। তাহলে তোমার অত খোঁজার দরকার কি আছে? কাজ আছে। দড়ি খুঁজতেছিস কেন রে বলি? আছে কাজ আছে। আমার কি কাজ আমি কইলে না দেখো দেখি। আরে আই বলেছে দিনে দুপুরে ওষুধ খাইনি,
আমি যে তোরে এত ভিটামিন খাওয়া তার লাভ হইল কি? হ্যাঁ, তুই তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিস। নিজে যেন কত চোখে দেখতে পায়। আরে চোখ খোলা তো দূরের কথা, আমি চোখ বন্ধ করেও সব দেখতে পাই। হ্যাঁ, কিটা কত দেখতে পাই সেটা আমার ভালোই জানা আছে। ছাগলের দড়ি হাতে কোথায় যাচ্ছিস মনি? নিজের তো ক্যাসেট প্লেয়ার হলে পরে দুনিয়ার আর কোনো খোঁজ খবর থাকে না। আপনি থাকেন আপনার ক্যাসেট নিয়ে, আমার জানা খুশি আমি জানে যাচ্ছি, সেটা আপনার জানার দরকার কি? তা ঠিক, তা ঠিক, তুই এখন বড় হচ্ছিস, তোর এত খোঁজ খবর নাও আমার ঠিক না রে মনি। আপনারা আমি কতদিন কইছি আমাকে আপনি মনে করে ডাকবেন না? মনে হয় যে মনে করে ডাকলে আমি গেঁদা পুলা বান্ধাই না, আমি বড়ই নেই। আর মনে হয় যে আমার কত উনি ভালোবাসে। আরে ও খোদা, এই আব্বাস আমার কি কয়া গেল? আরে আব্বাস, বাপের কাছে সন্তান কোনোদিন বড় হয় এই গেদাই তো থাকে। ছেলেটা আমার দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে, নাকি ওরে কেউ পাগল বানাতিছে? আব্বা, এই দরিদ্র জঙ্গলের মধ্যে তুই কি করতেছিস? কি করতেছি তুই বুঝতে পারতেছিস না? ও, তুই কি ফাঁসি নিবি? হ্যাঁ, পারলি পরে একটু আমার হেল্প কর। আমার কাছে দে, আমি করে দিচ্ছি। দে, থাক থাক, আমি করে দিচ্ছি। এই নে, এইটা তুই গলার মধ্যে দে। হ্যাঁ, আর আমি এইখান থেকে জোরে টান দিচ্ছি। দে হ্যাঁ, দে। এই, ব্যথা লাগিছে না? দেখ তো গলার ভিতরে দাগ হয়ে গেছে, একটু হলে তো ফাঁসি লেগে যেত। তো দাগ হলে কি হবে? তুই না ফাঁসি নিতেই আইছিস। তো ফাঁসি নিতে আইছি দেখি এত ব্যথা লাগবে নাকি? একটু পরে যে তোমার যখন জিভ বাড়া যাবো না, হ্যাঁ তাই নাকি? জিভে বাইরে হয়ে যায়? হ্যাঁ, বিশ্বাস না তুই দে আরেকবার টান। না না না, থাক, তোমার আর দালালি করতে হবে না, দাও, আমি একা একা নেই। আচ্ছা আব্বা, কদিনই তুই ফাঁসি নিতে আসিস? কদিনই 7 দিনই দেখি। সেটা তোর কি জানার দরকার আছে ক? তাহলে গলায় দড়ি দিচ্ছিলি কেন? তাই কদিনই। এমনি আব্বাস, আমি কলাম জানি পুতুলকে দেখতে আসে তো, সেই জন্য তুই ফাঁসি লিখছিস, তাই না? এই গাব গাছের মতো ভোঁদর হয়ে না থাকে, একটু বুদ্ধি শুদ্ধি বাড়া, বুঝতে পারিস? এই বাজে বকবি না কেন কই দিলাম। শোনেক আব্বাস, পাশাপাশি তোদের বাড়ি, হ্যাঁ, তোর জমিজিরা তো কিন্তু কম না। আবার দেখতে শুনতি তুই কিন্তু ফাইন, তোর কাটিংও ভালো। তালি পরে পুতুল কিসের জন্য তো পছন্দ করতেছে না সেটা তুই বুঝতে পারিস না? তোর বাপ কি করে? সারাদিন পুতুলের মার পিছনে লাগিয়েই থাকে, কখন তাকে একটু যন্ত্রণা দেওয়া যাবে। আব্বাস, তুই একটা কাজ কর, তুই সরাসরি গিয়ে পুতুল রে বল, সে যদি না শোনে তাহলে তার মারে যায় বল, কতক্ষণ শুনবে না? তারপরেও যদি না শোনে তাহলে বোঝার চেষ্টা কর পুতুল কি জন্য তোকে পছন্দ করতেছে, এটা বুঝতে পারিস? সুযোগ পাই ভাষণ দেওয়া শুরু করলি, তাই না? একটু শান্তি মতো ফাঁসি নেওয়ার উপায় নেই। আব্বা, আব্বা, আব্বা একটু আসেন তো বাইরে। আব্বা, কি কি হয়েছে? চাবিটা দেন দিনি। ও, এটা কিসের চাবি? কেন গুলার চাবি? তো গুলার চাবি দিয়ে আমি কি করব? তোর তো সবসময় গুলার চাবি লাগে। এখন লাগবে না, তালি মোটর সাইকেলের চাবি। ও, মোটর সাইকেলের চাবি? হ্যাঁ। তো ও চাবি তো তোরে দেওয়া যাবি না। কেন মোটর সাইকেলের চাবি দেওয়া যাবে না কেন? কারণ মোটর সাইকেল চালাইতে গেলে লাইসেন্স লাগে, তোর তো লাইসেন্স নাই, তোরা সার্ভেন্ট ধরবি। সার্ভেন্ট কিরা? আর তোর কি বলি, সার্জেন্ট ধরবি। আরে এই গ্রামে সার্জেন্ট আসবে কোত্থেকে? আরে ওই শালারা, ওরা কিন্তু আমিও আসতেছে। আচ্ছা সেটা আমি দেখবো না, তুমি দাও চাবি দাও। তেল নাই, তেল আমি কিনে নিচ্ছি। হাওয়া নাই। আশ্চর্য তো, লাইসেন্স নাই, তেল নাই, হাওয়া নাই, একটা মতলব শুরু করছে না দেওয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে দাও, আমি হাওয়া দিয়ে নিচ্ছি। মোটর সাইকেল বাড়িতেই নাই। বাড়ি নাই মানে? তুমি সে কথা আগে কবা না?
মনে ছিল না মনি? আশ্চর্য, আমি 1 ঘন্টা ধরে তোমারে করছি আর তুমি আমারে গাজীর গীত শুনাই যাচ্ছ। একবার করছো লাইসেন্স নাই, একবার করছো তেল নাই, আবার একবার করছো যে হাওয়া নাই। ঘটনাটা কি? তা আগে এরকম ছিলি না রে আব্বাস। দিন দিন তুই কি হচ্ছিস? লাগবে না তোমার মোটরসাইকেল চালিয়ে পরে খালি এ বাহানা সে বাহানা করো, দরকার নাই। ধরো, ডাকাতের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে আমারে জব্দ করতে চাচ্ছ? যার মন যেরম সে ছাড়া আর কি ভাববে? সে তুমি আমারে যাই বুঝাও, আমি তো আর চামচে করে দুধ খাই নে। তুমি মা, সে তোমার মেয়ে, তুমি যা ইচ্ছা তাই করো। কিন্তু প্রতিবেশী হিসেবে আমাদেরও তো কিছু কথা আছে, তাই না পুতুলের মা? আপনাকে কতবার করে কইছি না আমারে পুতুলের মা বলে ডাকবেন না? তাহলে কি করে রাখবো? জুয়ান বয়সে যে নাম ধরে ডেকেছি, এখন কি সেই নাম ধরে ডাকবো? আর সেই নাম ধরে রাখলে সেটা কি ভালো দেখাবে? ছেলে মেয়ে হয়ে গেলে লোকে ছেলে মেয়ের নাম ধরেই ডাকে। পুতুলের আব্বা, পুতুলের মা। আল্লাহর দোহাই লাগে, যে যে নামে ডাকুক, আপনি ওই নামে ডাকলে পরে আমার কানের মধ্যে গেলে সারা শরীর রিরি করে জ্বলে ওঠে। বুঝতে পেরেছি তোমার সমস্যাটা কোথায়। আপনি আবার নতুন করে কি বুঝতে পারলেন বলেন তিনি শুনি। আসলে যে নাম ধরে আমি তোমার ডাকবো বলে মনে মনে ঠিক করে রেখেছো, মনের মধ্যে ধরে রেখেছো, সেই নাম ধরে আমি তোমার ডাকিনি বলে তুমি মাইনে নিতে পারছো না, তাই না? মানে মাইনে এই ধরো গিয়ে তোমার সাথে যদি আমার বিয়ে হইতো, তাহলে তুমি আমারে পুতুলের আব্বা বলে ডাকতে, আর আমিও তোমারে আব্বাসের আম্মা বলে ডাকতাম। আর এই কথাটা শোনার পরে তোমারও মধুর লাগতো, কাটা রিরি করে চলতো না। পুতুল আমি তো এখন কিছু খাবো না। খাওয়াচ্ছে আপনারে। হ্যাঁ। পুতুল ভাটা খান আনতে। হ্যাঁ ঠিক আছে, আনো কিছু না খেয়ে গেলে তো আবার আকাল বাড়ে। মনে করেছিলাম আপনার কিছু কব না, এখন দেখতেছি ঝটপট পিঠা না করলে আপনার এই রোগ সারবে না। ঝাঁটা তো এই বেড়াবে তো আমার ধরেছে জোয়ান কালে, এখনো বুড়া বয়সে মাঝে মাঝে ঝাঁকি মারে। তো ঝাঁটা মাটাই নে, এই বয়সে ঝামেলা করে না, লোকে খারাপ বলবে নে। আরেকটা কথা যেটা আর একটা কথা না, আর একটা কথা করলে আমি সত্যি সত্যি ঝাঁটা পিঠা করব। ঠিক আছে আমি যাচ্ছি। ওসব ঝাঁটা ফাটা আনার দরকার নাই। ভালো একটা কথা বলতে আসলাম, উনি মানে করে বসলো উল্টা। এই যে একটা ডাকাতের ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছ, সেদিকে খবর নাই। মেয়ে না হয় তোমার, তাই বলে আমার নিজের একটা দায়িত্ব নাই? একটা ঘটনা ঘটে গেলে তখন তো বলবে বিশ্বাসঘাতী। আপন লোক হয়ে একটা খবর পর্যন্ত নিল না। আমি নিজে এত কথা কেন বলছি, জানবে সেই বুঝুক। টাকা ঠোকা যাই হোক, ওই ছেলের সাথে আমি বিয়ে দিব, তাহলে পরে যদি লোকজন জব্দ হয়। কি হলো, বন্ধ করলে কেন? গুলার চাবি দাও। তো কলি তো যে মোটর সাইকেলের চাবি, তো হঠাৎ আবার গোলার চাবি যাচ্ছিস কেন? গোলা চালাবি? আমার প্রয়োজন আছে, কাজ আছে, দাও। আরে কি প্রয়োজন সেইটা তো আগে বলবি তো। অত কথা কতি পারবো না। আমিও তোর কাছে এত কথা শুনতে চাইনি। কি জন্য গোলার চাবি চাচ্ছিস সেইটা আগে কও। গুলার চাবিতে কি করব? গুলার ধান বেচবো। ও, ধান বেচবি? তা শোন, কোনোভাবেই 1 মনের বেশি ধান বেচবি নে। 1 মনে হবি না। তাহলে কমন বেচবি? 100 মন। যাই মেরেছে, 100 মন ধান বেচবি? 100 মন ধান বেচে কি করবি? মোটরসাইকেল কিনবো। বাড়িতে মোটর সাইকেল আছে তো। আর একটা কিনবো।
পাগল নাকি? দুটো মোটর সাইকেল দিয়ে আমরা কি করব? হ্যাঁ, তোমার কাছে মোটরসাইকেলের চাবি চালি পরে খালি কও এটা নাই ওটা নাই, এ সমস্যা সে সমস্যা, মানে মোটরসাইকেল না দেওয়ার যত পায় তারা। আমি বুঝি না। শোন, আসলে যে তুই কি চাস সেটা বাপ হিসাবে আমি জানি। কি জানো? বলছি, সামনের বৈশাখ মাসে বটতলে যখন মেলা বসবি, আমি তোর জন্য 2টে পুতুল আইনে দেবো। আমার পুতুল আইনে দেওয়ার দরকার নেই। আমি পুতুলের যে মালিক তারে কব যে পুতুলের মার মতো 10টা পুতুল যেন আমারে বানায় দেয়, আমি সেই পুতুল কিনে নিয়ে এসে তোমারে দেবো। কিন্তু মহাবে আদব বাপের সঙ্গে আর কি বাইরে গেল। তুই ছেলে ছোড়া তোর হলো কি? হ্যাঁ, মানুষের মুখ দিতে হয়, ও আমার মন তিতা করে দিয়ে গেল। তুমি এখানে কেন? আমি এখানে কে মানে? আমি আমাকে সীমানায় দ্বারা কথা বলতেছি। এই যাস না, শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তুমি এখান থেকে যাও তো আব্বাস ভাই, মা দেখলে বকবে না। ফুপুর ভাব চক্কর বোঝা তো বড় দায়। এই মাঝে মধ্যে মনে হয় যে তোর আমার বিয়েতে তার মত আছে, আবার মনে হয় যে মত নাই। ফালতু কথা না কয়ে কি কবা কয়ে তাড়াতাড়ি বিদায় হতো। কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত নিলাম মানে? ওরে বাবা, তুই তো দেখতেছিস না, একা একা খেলতেছিস। কে তোরা দেখতে আসলো না? বিয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলি সেই কথা জিজ্ঞেস করতেছি। কি সিদ্ধান্ত হবে? যা কপালে আছে সেটাই হবে। যা কপালে আছে তাই হবে কিসের জন্য? তুই যেটা সিদ্ধান্ত নিবি সেটা হবে। কি করতে চাচ্ছ তুমি? আমি আর কি কথা কব, চল আমরা দুজন বিয়ে করে ফেলি। হ্যাঁ, তোমার বিয়ে করে ফেলি আর সারা জীবন তোমার বাপের দাঁত জাকানি খাই। আচ্ছা, তোরে আমি কি করে বুঝাবো কত? আচ্ছা এই পুতুল, তোর কি মনে হয় যে আমার আব্বা আমার বউরে বকবে না? বিয়ের পর সবকিছু সে মানে নেবে না। তা যদি হতো তাহলে মোমেনা ভাবিরে মেনে নিত না তোমার বাপ? মোমেনা ভাবির 2 বিয়ে না হলে এবার ঠিকই মানে নিত। আচ্ছা বুঝলাম, মেনে নিত। তুমি এখন আমার মার সামনে যে কতি পারবা যে তুমি আমার বিয়ে করতে চাও? তুই কি বলতে চাচ্ছিস? তুই কি দেখতে চাচ্ছিস যে আমি পারি কিনা? তুমি পারবা কিনা সেটা কও। অবশ্যই পারবো। তুই দেখতে চাচ্ছিস তোর মার কাছে আমি বলতে পারি কিনা? কি মনে করেছিস এটা কি মগের মূল্য নাকি? আমার চোখের সামনে তোমার বিয়ে হয়ে যাবে আর আমি গান গাবো না? তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে আমি দেখতেছি এক। আরে আজকে লাঠি দিনতেছো কিসের জন্য? তাই তো, লাঠি নিচ্ছে কিসের জন্য? ফুপু পাগল নাকি? তুমি আমাকে বাড়ি কিসের জন্য? এটা কি করছেন আপনি ফুপু? আমার আব্বার উপর আপনার রাগ, তাই বলে আমার সাথে তো আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আর তাছাড়া পুতুলের বিয়ের কি ব্যবস্থা করলেন? সেটা তোমার কি দরকার? আমার কি দরকার মানে? আমার জানার কি দরকার? এই কথা আপনি করতে পারতেছেন? এত বড় একটা বিয়ের জোগাড় যন্ত্র আপনি কিভাবে করবেন? একা পারবেন? তা তো তোমাকে চিন্তা করতে হবে না। আপনি কি যে কন আর না কন, ছেলে বলেন আর পড়শি বলেন, আমার চাইতে আপন আপনার কিডা আছে? আচ্ছা ধরেন যে কালকে পুতুলের বিয়ে হয়ে গেল, আপনি পরশুদিন রাত্রিবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, তাহলে পরে কিডা আপনার চিকিৎসা করবে, কিডা আপনার সেবা শুশ্রূষা করবে, কিডা আপনার হাসপাতালে নিয়ে যাবে? আমি স্যার আর কেউ আছে? আপনি কি পুতুলের সাথে পুতুলের শ্বশুর বাড়ি চলে যাবেন? শুধু আমার উপর খালি রাগ দেখান। বুঝবেন না সুঝবেন না, মানুষের বয়স হলি পরে যে কি হয়। আব্বাসের ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারতেছি না। কি হলো, কথা করছেন নাকি? উত্তর দেন। তুমি কি করতে চাচ্ছ? আমি আবার কি কব? ভালো বুদ্ধি দিলি পরে তো নেবেন না। এই যে পুতুল, পুতুল এদিকে আসো। আরে আসো না। এই দেখেন, আপনি পুতুলের খালি চেয়ারটা একটু তাকায় দেখেন, ওর চেয়ারের কি অবস্থা দেখেন, ভালো করে দেখেন। আর তুমি আজকে কোনো কথা কবা না, আমার মন প্রাণ খুলে কথা কতি দাও। আপনি শুনেন, ভাববেন না যে ওরা আমি বিয়ে করার জন্য এত কিছু করতেছি। আপনি ওরা জেনে খুশি, যার সাথে খুশি বিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। খালি ওর চেয়ারটা একবার ভালো করে একটু দেখেন, ওর চেয়ারের কি অবস্থা রয়েছে। আব্বাস ভাই হাতটা ছাড়ো দিন। বিয়ে হওয়ার পর, শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর আপনার কিরা দেখবে, আপনার কি হবে সেই চিন্তায় দেখেন ওর মুখটা শুকিয়ে গেছে। আহা, এই আপনি কি করছেন এসব? এই ভিতু গহনকার, নিজের মার সামনে তো লজ্জাপাতি আছে। আচ্ছা ফুপু আপনি কোন? আচ্ছা ঠিক আছে, ভাবে চিন্তা নিয়ে তারপর দেখা যাবে না।
এখন যাও। তোমারে যদি আমির ভাই এই বাড়ির দেখে তাহলে পরে কিন্তু তুমি কোথায় কোথায় আমারে টানো কেন পুতুলের মা? দোষটা থাকলে পরে কি আমি এমনি এমনি বলি? আরাফাত, তুই এই বাড়িতে কেন? তোরে না কইছি এই বাড়ি ভাতে, সেখান থেকে বিয়ে করে আনবি, আমি মেনে নেব, আমার অমত থাকবে না। কেন এই বাড়ি হলে সমস্যা কি? আছে, সমস্যা আছে। তোর তো মান সম্মান বলে কিচ্ছু নাই। এই পুতুলের নানা আমাদের বাড়িতে কামলা ছিল, তার নাতনিরে যদি বিয়ে করিস তাহলে তরফের মধ্যে আমার মান সম্মান থাকবি? ও আমার নিজের বেলায় যত মান সম্মান, তাই না? আর নিজে যখন ফুপুরে বিয়ে করতে চাইল তাতে মান সম্মান যায় আসে না? মারবো কানে থাবা। কানে তো কোনোদিন থাবা খাসনি, যেদিন খাবি সেদিন বুঝতে পারবি। চোখে জোনাকি পোকা ছাড়া আর কিছু দেখতে পাবি না। ও সব আমার দোষ, নিজের কোনো দোষ নাই, তাই না? বাইরে বাইরে আমার বাড়ির থেকে, তোরে আমার চোখের সামনে আর দেখতে চাই নে। যা। ঠিক আছে, যাচ্ছি। আমার পর যখন আপনার কোনো দরদ নাই, আমার নিয়ে যখন আপনার কোনো চিন্তা নাই, তখন আপনার বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। আপনি নিজে একা একাই থাকবেন, আপনি নিজে আনন্দ ফুর্তি করবেন। হ্যাঁ তাই করবো। তোর মতো বেয়াদব ছেলের আমার কোনো দরকার নাই, যে বাপের মুখের সামনে বাজে কথা বলে। তোর মতো ছেলের দিয়ে আমি কি করবো? হ্যাঁ, যা যা আমার বাড়ির সামনে থেকে, দূর আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি ব্যাপার? কেউ আমার পিছন পিছন তো আসলো না? ও, তার মানে আমার রাগের কোনো দাম নাই। ঠিক আছে, কিছু একটা করতে হবে। আমি 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 তুই হামিদ সেটা তো দেখতেই পাচ্ছি। তুই তো একটা উজবুক, তুই একটা ধাঙর। তুই আমার ঘরের পর ফুসি দিচ্ছিলি কিসের জন্য? আমি তো চমকে উঠছি। আমি ফুসি দিচ্ছিলাম, আমি ফুসি দিচ্ছিলাম। হ্যাঁ, তুই কি করছিলি? আচ্ছা ঠিক আছে, আমি ফুসি দিচ্ছিলাম, তুই কি করছিলি কত কিনি ক? সেটা তোর জানার কোনো দরকার আছে? না, আমার জানার কোনো দরকার নেই। তাহলে পরে এখান থেকে যা। আমি চলে যাব? হ্যাঁ। যাবার আগে একটা কথা। কি কথা? কবি 2 লাইন গান তোমার জন্য আমার কাছে রেখে গেছেন, আমি কি তোমাকে শোনাতে পারি? শোনা। কি জাদু করিলা বলো না, ঘরে আর থাকা যে হলো না। তারপরের লাইন ক। তারপর লাইন তো অবশ্যই আমি তোমাকে বলি শোনা। হ্যাঁ বল। তারপরের লাইন কবি লিখতে পারেননি, না লিখি কবি মারা গেছে। মারা গেছে কবির গোষ্ঠী গিলা সারা তুই মরিস না। ওই ওইদিকে কনে গেছিলি? কনে এমনি দাঁড়াইছিলাম। কোনা কানসিত না দাঁড়ালে হয় না? না বৌমার সঙ্গে কি হয়েছে? আমার সঙ্গে কি হবে? তাই তো জিজ্ঞেস করতেছি। আমার সঙ্গে কিছু হয়নি। তোর মমিনার কি হলো? ভাবিরে যে জিজ্ঞেস করো না, আমারে জিজ্ঞেস করতেছো কিসের জন্য? সারাদিন মাইটার পিছে পিছে থাকে, এদিকে আবার হয়েছে, বুঝতে পারিছি। আমির মামার উপর রাখ, সেটা আমার উপর দেখাচ্ছ। হয়েছে, পণ্ডিতি করতে হবে না, যা বাড়িঘর ঝাড় দে যা। তুমি কোথায় যাচ্ছ? সেটা জেনে তোর কি দরকার? না, কিসের আবার দরকার? তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? কিছুতে কিছু হলেই পারি, খালি তুমি আমার উপর রাগ দেখাও। খুব মজা পাচ্ছিস তাই না? চল কোনে ভাত রান্তি। কেন রাবে আপুবু রাতে আসবি না? না, উপরে তো কি একটা সমস্যা হয়েছে, আজকের তে আর রাঁধতে পারবি না। তাহলে পরে আমাকে খাওয়া দাওয়া।
বাপ বেটা দুজনে মিলে রাইতে ফেলি। না আমি পারবো না, তুমি যাই রাধো যাও। তা করলে তো হবে না বাপ, তুমি রাবেয়ার বাড়ির উপর যাই বলে আসবা যে সে যেন আর রাঁধতে না আসে। আমি রাবিয়া ফুপুরে না করেছি। আব্বা তোমার এই কথা কিরা কইলো কত? আমি আমি তোমার বাপ, আমি যদি বুঝতে না পারি তাহলে কেউ বুঝবে না। তুমি মনে করিছো রান্না বাড়ি না হলে তোমার বিয়াতে আমি রাজি হয়ে যাবো, তাই না? তা তোমার বিয়েতে রাজি হলি পরে সমস্যা কিসের? আসে, অনেক সমস্যা আছে। কিসের সমস্যা? আছে, অনেক সমস্যা আছে। আচ্ছা বাদ দে সমস্যা, কাইলে আমি পল্টু ঘটকরে তোর বিয়ের কথা বলবো। পল্টু ঘটকরে লাগবে না, তালি পুতুলির মার সাথে কথা বলা লাগবে। পুতুলের মারে খানে আনবি? আব্বা আমি কি করছি আর আপনি কি বুঝতেছেন? আমি পুতুলের কথা করছি। ঠিক আছে, তোমার বিয়েতে আমি রাজি, তবে পুতুল বাদে। কেন? পুতুলে কি সমস্যা করলো? বেশি ফ্যাক ফ্যাক করিস না, যদি খাতে চাস তাহলে আমার সঙ্গে রাঁধতে চল। ঘটনাটা কি? আব্বা এ কথা কইলো কেন? পুতুলির মারে এই বাড়ি আনবি নাকি? তাহলে লোকজনের যে কানাঘুষা করতেছে সেটা কি তাহলে সত্যি? এ পুতুল, চিঠিতে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে, বলবি না যখন, বলার দরকার নেই, আমার শোনার দরকার নেই। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস সেটা কর। আচ্ছা কিছু না বললে আমি বুঝবো কি করে কদিনই? ভাবি আমার মাথায় তো কিছু আসতেছে না, আমি এখন কি করব, কোনে যাব? আমি বলি কি ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে বাড়িতে গিয়ে ঘুমা, সব ঠিক হয়ে যাবে না। কিন্তু আমি যে এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারতেছি না। আচ্ছা কদিনই 2-1 ঘন্টার মধ্যে কি এমন ঘটলো যে তুই স্থির থাকতে পারছিস না? আচ্ছা একটা ঘটনা আছে, সেটা তোমারে বলা যাবে না। তাহলে এক কাজ কর, আব্বাসরে বিয়ে করে ফেল। আমি সেটাও ভেবেছি, কিন্তু আব্বাস যদি নজরুল ভাইয়ের মতো নিরুদ্দেশ হয়ে যায়? ও কেন নিরুদ্দেশ হয়েছে তা জানি না, তবে মানুষটা আমাকে খুব ভালোবাসতো। তুমি তো আছো তার চিন্তায়, আর সে ওইদিকে কার সাথে বিয়ে শাদী করেছে কিনা কিটা জানে। আমার চাইতে তোমারে কিটা বেশি ভালোবাসে? কি হলো, তোমরা দুজন কি কালা না ঠসা? কোনো কথা বলতেছো না? দুই সতীনে মিলে কি যুক্তি পরামর্শ চলতেছে, তাই না? এ আব্বাস, সত্যি করে কদিনই তুই কি পুতুলকে বিয়ে করতে চাস? তুমি কি বলতেছো ভাবি? চাই না মানে? তাহলে যা, আজই তোরা বিয়ে করবি, গুছাই নিয়ে আয় যা। হ্যাঁ ভাবি, আর একবার ভাবলি ভালো হতো না? না না না, কোনো ভাবা ভাবির কোনো দরকার নেই। আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, তুমি আসো। আচ্ছা ভাবি, সত্যি সত্যি তো? তোর কোনো সমস্যা আছে? আছে, একটা সমস্যা আছে। কি? আমার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান হচ্ছে, এইটা তো একটা সমস্যা। ভালোই আর কি করা শিখেছিস, এত সাহস তো গলায় ধরে দিতে গেলি কেন? আরে সে তো ওই শালা কানের জন্যই। ওই শালারে যদি আজকে আমি পাই, ওর কানে ধরে আমি সারা গ্রাম ঘুরাবো। তাই কর, বিয়ে শাদী করার দরকার নেই, তাই কর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা তাড়াতাড়ি এসো। চল। ভাবি হ্যাঁ এভাবেই যাব? কেন, সুন্দরী তো লাগতেছে। শোন, বাড়িতে কিছু একটা করে বের হ, আমি আসতেছি। যা। কাকা এরকম চুপচাপ বসে রয়েছে যে? তো বসে থাকবো না তো কি করবো? কেন তুমি কিছু শোনোনি? কি শুনবো? কি হয়েছে সেটা বল। এই খবর তো শুধু মুখে দেওয়া যাবে না কাকা, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তারপর কমাবে। খালি ধান্দা, কি বলার আছে সেটা বল, আর না বলে চলে যা, বাঘ বাঘ এখান থেকে। তাহলে শোনো, একবারে আর কিছু বলা ঠিক হবে না, কম দেখি হয়ে যায়। কে রে, আমারও কোনোদিন দেখিস নাই? আচ্ছা কাকা, তোমার ছেলের বিয়ে দিবা না? হঠাৎ করে এই কথা করছিস কেন? না এমনি কলাম, এমনি করছি তো। কাকা বিয়ে দিবা না? মনের মতো মেয়ে পাচ্ছি নে। মেয়ে পাচ্ছ না মানে? তোমার ঘরের পাশেই তো মেয়ে রয়েছে। তুই কি পুতুলের কথা করছিস? হ কাকা, তাছাড়া আর কার কথা করছি? আচ্ছা,
তাই এক হাত সামনে আয়। আমি কি করছি শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছি। আয়, এক হাত সামনে আয়। হ্যাঁ, আন্টু আয়। হারামজাদা। হ্যাঁ, তুই কি ওই করকরানি বেটির মায়ের সাথে আমার মাখনের মতো নরম ছেলের বিয়ের কথা এটা নিয়ে এসিস? হ্যাঁ, তুমি ঠিকই বলিছ কাকা, পিসি একটু কর করে ঠিকই, কিন্তু মেয়েটা করলাম খুবই ভালো। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, এই, তুই কি আব্বাসের বিয়ে গটকালি করার জন্য আইছিস নাকি ওই করকরানি বেটির হয়ে গটকালি করার জন্য আইছিস? কাকা, কোনটা আমার ক্ষতি হবে? করতেছি। ক। মনে করো যে পুতুলের আব্বাসের যদি বিয়েটা হয়ে যায়, হ্যাঁ। তাহলে মনে করো পিসি তোমার হাতের মুঠে চলে আসলো। হ্যাঁ, আসলো না, তোমার সাথে তো আর ঝগড়া করতে পারবি না, কথাটা বুঝতে পারিস? এইটা একটা ভালো কথা বলেছিস। বৌমা, বৌমা, ফুপু পুতুল তো এখনো বাড়িতে ফিরে নাই। কি করছো? এখনো বাড়িতে ফিরনি? ভয় আমার হাত পা কাঁপতেছে। ফুপু আব্বাস বাড়িতে আছে কিনা খোঁজ নিছাও? আব্বাসের বাড়িতে থাকা না থাকার সাথে পুতুলের বাড়িতে আসা না আসার কি সম্পর্ক? না, এমনি কলাম আর কি। তুমি কি কিছু সন্দেহ করতেছো? না, পুতুল তো এতক্ষণ বাড়িতে থাকে না। আসো তো, চলো আমার কই? সাথে। কেন, কোনো সমস্যা আছে? না, তুমি আগাও, আমি আসতেছি। আসো। কি হলো? আমার ভয় করতেছে। কিসের ভয়? আব্বা যদি আর আব্বা যদি রাজি না হয় তাহলে পরে তোমার আম্মার কাছে যাব। তোমার আম্মা যদি রাজি না হয় তাহলে পরে আমাদের মামার কাছে যাব। আর মামারও যদি রাজি না হয় তাহলে আমার দাদা আমার নামে 12 বিঘা জমি রেখে গেছে। তা 12 বিঘা জমির দাম হলো 3 বারং 36 লাখ টাকা। ওই 36 লাখ টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, প্রত্যেক মাসে মাসে আমি 36,000 করে টাকা পাবো। চিন্তা কিসের? কিটা রে? ও আব্বাস, এত সাথে কারে নিয়ে আইছিস? আব্বা, আমরা বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে করেছিস? কার মেয়ে? তুমি চিনতে পারতেছো না? ও পুতুল। পুতুল? ওর মা আসেনি? আব্বা কিছু কইলে না যে? কোয়ার কিছু নেই, ভালো জায়গায় বিয়ে করেছিস। না মানে তুমি ভালো মন্দ কিছুই কবা না? ভালো মন্দ বলিস না, ভালো বল। পুতুলের মা এখন আমার আরো কাছের মানুষ হয়ে গেল। না একটু বক পাও না? আমি খুশি হয়েছি। আব্বা আপনি কি করতেছেন? আপনি আমার একটু বকাও দিবেন না? আমি তো ভাবলাম যে আপনি চেঁচামেচি করবেন, আমি হাত পা ধরে আপনার কাছে মাফ চাবো। আব্বা মাফ করে দেন আব্বা, ভুল করলে দেখি যাও। পুতুল, তুই এত বড় একটা কাজ করলি আমারে না জানে? এই খবরদার ফরিদা, আমার ছেলের বউকে একদম বকাবকি করবে না। এত বড় একটা কাজ করলো আর আমি বকাবকি করব না? আপনি আমারে বকাবকি করতে নিষেধ করতেছেন। কি এমন কাজ করেছে? আদম আলাইহিস সালামের পরে কে প্রথম বিয়ে করলো আমার ছেলে? ও ভালো কাজ করেছে। ওই ডাকাইতের ছেলেছে আমার আব্বাস অনেক ভালো ছেলে। জি আব্বা। তাই বলে নিজেরা নিজেরা বিয়ে করবে? নিজেরা নিজেরা বিয়ে করলি ভালোবাসা বৃদ্ধি পায়, টাকা পয়সাও লাগে না। এই আব্বাস, তোর শাশুড়িরে সালাম কর। কি হলো? আরে মুখ কালা করে দাঁড়িয়ে রইলে কেন? অগ দোয়া করো, এরপরে আমি দোয়া চাইতে যাব। বুঝতে পারছি পুতুল,
তোমার মায়ের খুব রাগ হয়েছে, এখন দোয়া করবি নে। আব্বাস যা, বৌমারে নিয়ে ঘরে যা। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আম্মা আসসালামু আলাইকুম। ফরিদা, তুমি আমার ঘরে আইসো, এক গ্লাস শরবত খাওয়া যাবা। ফালতু কথা বলবেন না তো। ও, পরে খাবা? রাগ কমলি পরে? ঠিক আছে, নিজের লোক তো একটু অভিমান তো হবেই। আপনার সাথে কথা কয় ভুল। শুনেছিস আব্বা কি চমৎকার গান গাতিছে? সুন্দর না সাই? আচ্ছা, তুই সবসময় এরকম খ্যাস খ্যাস করে কথা কইস কিসের জন্য? তোমার আব্বার চেয়ে তোমার গানের করো। তাই নাকি? তাহলে পরে আমি একটা গান গাই। মাথা খারাপ তোমার? আচ্ছা ঠিক আছে, কি গান গাবা গাও। তুমি কও কি গান গাবো? তোমার যে গান গাতে ইচ্ছে করে সেটা গাও। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাসরাত্রি কত গল্প গুজব করবো, কিন্তু কি গল্প করবো সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, মানুষ বাসরাত্রি এত কি কথা কয়? আমার কি এর আগে বাসরাত হয়েছে যে আমি জানবো? বললাম, আমি কি সেটা করছি নাকি? তুই তো ভাবির কাছ থেকে একটু জানিয়ে নিতে পারতি যে বাসরাত্রিরে কি কি কথা কয়। এই কিনা রে? যে হয় হোক, দেখা লাগবে। না না না, কার এত সাহস? এত রাত্রিরে আমাদের বাড়ি উঠে নে? এই কিরা? এই তোরা কেটে রে? এই কিরা, বেরোলাম কিন্তু। আরে দেখে নাও কারা, আন্দাজে বেরো না। পুতু, তুই আমার কি করছিস? এতদিনে তুই আমার এই চিনলি, আমি এতটা ভীতু নাকি? আমার বাড়ির উপর রাত 12টার সময় এসে লোকজন ইয়ার কি মারবি, আর শালাগুলো আমি ছাড়ি দেবো নাকি? ঠ্যাং ভাঙে একদম আলাদা করে দেবো। তারা আসতেছি, ফাজলামি করার জায়গা পাও না? না দেখতেছি মজা না? এই কা কি হলো কারা? হ্যাঁ, কথা কইস নি, কারা কারা? কথা কইস নি। ডাকাত পড়িছে বাড়ি। দূর ডাকাত করতে আসবে জি? এই তুই যাসনি, দরজা খুলিস না। দেখ একটু দেখবা। আবার জানলা খুলতেছিস। আরে অল্প খুলতেছি, দেখ। আরে খোলার দরকার নেই, ভয় চুপ কর। স্কিন কে কোথায় আসো? শুইতে আসো। এই বুড়া একদম চুপ, হ্যাঁ, কি একদম কোনো চিল্লাচিল্লি করবেন না। এরা একদম কলাটা কিন্তু এখানে ঘর থেকে নিয়ে কিন্তু কেটে কিন্তু হাতে কিন্তু ঝুলেতে ঝুলেতে বাড়ি চলে যাবো কিন্তু। এই দরজা খোল। ভাই, এই ঘরে কেউ নাই। এই তুই কেটে রে, খোল দরজা খোল। আমরা তোমার জিনিসপত্র কিছু নিতে আসিনি, তুমি আমাদের হাতে পুতুলকে ছেড়ে দাও। খোলো। কেন পুতুল রে কিসের জন্য? আরে পুতুলের মা নিজের মুখে কথা দিচ্ছে বড় মিয়ার ছেলের সাথে পুতুলের বিয়ে দিবে। কিন্তু পুতুলের সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে। এই আবার তর্ক করছিস? খোল, ভাঙো দরজা খোল। না 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 না, ভাঙার দরকার নাই। দরজা ভাঙা ঢুকলে কিন্তু কলাটা কাইটা ঝুলে ঝুলে নিয়ে যাবো কিন্তু, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, দরকার নেই দরকার নেই। আমি পুতুলরে পাঠা দিচ্ছি। পুতুল, তুই যা ওদের সাথে, কালকে আমি যাই সকালে নিয়ে আসবো না তোরে। যা যা যা। এই পুতুল, তুই দেরি করতেছিস কে? তুই যা। কি হলো? যা, আমার বাসা। কি হলো? দরজা খোল। মা ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাদের সাথে চলো। ধরতে হবে না, আমি যাচ্ছি। যা। চলে যা। আসো। এই তোরা কেউ টাচ করবে না ওকে। আসো।
গোলাতে যত ধান লাগে নিয়ে যা, কিন্তু পুতুল রে নিয়ে যাস নে। এই আরফান, তরবের দেওয়া ধান বন্ধ করলে তোরা কিন্তু না খায়া মরবি।